কথায় আছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আজ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তা প্রমাণ করল। বাংলাদেশে ভারতের সৃষ্ট বন্যার কারণে 12 জেলার প্রায় অর্ধকোটি মানুষ যখন ক্ষতিগ্রস্ত, তখন পৃথিবীর বহু দেশ থেকেই সহায়তা এবং সহানুভূতির আশ্বাস পেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্কই যেন অন্যরকম, তা প্রমাণ করে দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। পৃথিবীর বিভিন্ন দেশ যখন আশ্বাস দেয় ব্যস্ত, ঠিক তখনই তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে পুনর্গঠনে শক্তিশালী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের সাহায্যের প্রতিদানে এবার তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তুরস্কের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গলার কাঁটাতে পরিণত হতে যাচ্ছে ভারতের। কিভাবে বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক এবং ভারত কেন এ নিয়ে ভয় পাচ্ছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুরস্কের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। বাংলাদেশের বন্যার পর সাহায্যের কথা বলে পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর বহু দেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোন করেছেন। অনেক পশ্চিমা দেশও বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। তবে এদের মধ্যে বেশিরভাগই নিজ স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশকে ত্রাণ সহায়তা পাঠানোর কথা বলে, অথচ পাকিস্তান নিজের দেশই চালাচ্ছে সৌদি আরব, চীন এবং IMF-এর টাকায়। মুখে সহায়তার কথা বললেও কি পরিমাণ সহায়তা করবে তা ঠিকই করেনি পাকিস্তান। বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশও, তবে কেউ বাস্তবে বাংলাদেশকে সহায়তা করেনি। তবে এই ক্ষেত্রে অন্যরকম অবস্থান নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। তিনি বাংলাদেশকে ত্রাণ পাঠাবে না, বরং বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে শক্তিশালী দল পাঠানোর প্রস্তাব করেছে। তুরস্কের ভূমিকম্পের পরবর্তী সময়ে বাংলাদেশ যেভাবে তুরস্কের পাশে দাঁড়িয়েছিল তা ভুলে যায়নি এরদোয়ান। বাংলাদেশকে তাই এবার প্রতিদান দিতে তুর্কি আর্মির নেতৃত্বে একটা শক্তিশালী দল পাঠানোর প্রস্তাব করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে শিগগিরই বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে বাংলাদেশ এবং তুরস্কের এমন মাখামাখি সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। ভারত বাংলাদেশকে বন্যায় ডুবিয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, তা ব্যর্থ হতে দেখা যাচ্ছে। বাংলাদেশকে পানিতে ডুবিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারত আবারও তাদের একটা রাজত্ব কায়েম করবে। তবে তুরস্কের শক্তিশালী বন্ধুত্বের হাত ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। আন্তর্জাতিক মহলে তুরস্ক ভারতের এক অন্যতম বড় সমালোচক। ফলে বাংলাদেশের সাথে তুরস্কের গভীর সম্পর্ক কোনোভাবেই ভালো চোখে দেখবে না দিল্লি, এটাই স্বাভাবিক। তবে নতুন বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এক সমৃদ্ধশালী বাংলাদেশের পথে। পাকিস্তানের মতো মতলবী বন্ধু নয়, বরং তুরস্কের মতো নিঃস্বার্থ বন্ধুর হাতকেই ধরতে হবে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।